গুড মর্নিং সবাইকে। আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম। তো সকালবেলা আমাদের কাজ শুরু হয়ে যায় এইভাবে, বাসন মাজা থেকে ঘর ঝাড় দেওয়া, স্নান করা, ঘর মোছা, তো ঠাকুর পুজো দেওয়া, এইভাবেই চলতে থাকে সারাদিন আমাদের মেয়েদের কপাল। তো এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। রাতে বাসন আমার ধোয়া হয়ে যায় ঠিক, আর এই বাসন ধোয়া হয়ে গেছে। তো এবার আমি রাতে কিছুটা রুটি রয়ে করেছিলাম, তো রুটিকে ফেলে দেব না, আর এইভাবে আলু কেটে নেব। তো দেখো আমি আলুগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ, ডিম যদিও দিতে পারো, ডিম দিলে দিতে পারো, না দিলেও না। তো আমি আজকে ডিম দেবো না, রুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তো রুটিগুলোকে টুকরো কেটে, তো এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পেঁয়াজটা ভাজা হতে দেবো, কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুটা ঢেলে দেবো। তো আলুটা ভাজা হতে থাকছে, কিছুক্ষণ পরে এতে আমি নুন হলুদ সব অ্যাড করে দেবো, দিয়ে একটু ভাজতে থাকবো। ঠিক আছে, ভাজা দিয়ে হয়ে যাবে। তো দেখো আমি তো ভাজতে শুরু করেছি, তো আমি তো বলেই ফেললাম। তো এখানে আমি নুন হলুদ সব অ্যাড করে দিলাম, তো দিয়ে এটাকে ভাজা হয়ে যাবে। আমরা অনেক সময় বাসি রুটি ফেলেই দিয়ে থাকি, আমি বেশিরভাগ হয়তো রুটি থেকে গেলে ফেলে দিয়ে হয়তো বা এরকম করে খেয়ে দিই। তো অনেকেই জানে না, ফেলে দেয় অনেকে, তো আমি ফেলিনি। রুটিটা 4-5টা রুটি ছিল। তো এইভাবে আলুগুলোকে ভেজে নিলাম। তো ভেজে লাল করে ভেজে নিতে হবে। এবার সিদ্ধ হয়েছে কি একটু দেখে নিলাম, এই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি রুটির টুকরো ছেড়ে রাখা রুটির টুকরোগুলোকে তো একে একে দিয়ে দেবো। রুটিগুলোকে ভালোভাবে, আচ্ছা সবগুলো দেওয়া হয়ে গেলো, রুটিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে একটু লাল করে কিছুক্ষণ ভাজলেই, হালকা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তো রেডি হয়ে যায়। দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে দেব, নিয়ে এটা খেতে দেব। এটা আমার সকালের টিফিন হয়ে গেল। ঠিক আছে, টাটা, বাই বাই, রাখলাম।